আমাদের হাদিস চলে কম, মেয়েদের হাদিস চলে বেশি, ঠিক কিনা কথা বলে? কাদের হাদিস বেশি চলে? মেয়েদের। এই রমজান মাসে দেখবেন অনেক মেয়েরা ফতোয়া দেয়, শালা সবজি কাটছে দেখছি খালি কি হলো গো, বলছে আমার দাদি বলেছে থুপ ফেলতে হয়, থুপ গিললে রোজা হবে না। তো দাদিও কেলানি খাবে আর তুই খাবি। কোনো মৌলবি তো বলেনি থুপ স্বাভাবিক যেমন ফেলি ওইভাবে ফেলবেন, স্বাভাবিক যেমন পেটে যায় ওইভাবে যাবে। যদি গয়ের আসে, স্যালেসা আসে, তখন ফেলবেন, তা না হলে অতিরিক্ত থুপ ফেলবেন না। সে থুপ ফেলে 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 গলা শুকিয়ে গেছে, তখন কথা বেরোচ্ছে, তো রোজাটাই তো আর হবে না, শুকিয়ে ফেলেছিস সব। ইসলাম নিষেধ করেছে না, এটা নয়, এই ধরনের ফতোয়া করো না। দ্বিতীয় নম্বর ফতোয়া শুনেলেন মেয়েদের কি, তারাবি না পড়লে তার রোজা হবে না। মেয়েদের ফতোয়া, তারাবি কেউ যদি নামাজ না পড়ে গুনাহ হবে। কি হবে বললাম? কথা বলেন, গুনাহ হবে। তারাবি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, তারাবির নামাজ না পড়লে তার কঠিন গুনাহ হবে, পাপ হবে। কিন্তু কেউ যদি বলে তারাবি পড়েনি বলে তার রোজা হবে না, ভুল কথা। রোজার নেকি সে পাবে, রোজার ফজিলত সে পাবে, কিন্তু তারাবি না পড়ার কারণে তার গুনাহ হবে। তারাবি আলাদা, সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে, রোজা আপনার ফরজ রাখতেই হবে। কেউ যদি একটা রোজা ছেড়ে দেয় নিজে থেকে, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মসুল দেওয়া যাবে না। ওই জন্য রোজা অবশ্যই রাখবেন, তারাবি অবশ্যই পড়বেন, কিন্তু তারাবি না পড়লে রোজা হবে না। এই ধরনের ফতোয়া কোনো মা কোনো ভাই দিবেন না। দ্বিতীয় নম্বর, মায়ের দেখবেন রমজান মাসে স্বামীকে বলবে দূরে শো, কাছে শুতে নেই। তো মৌলবিদিকে জিজ্ঞেস কর আমরা কোথায় শুই? আরে আমরা তো বউকে জড়িয়ে ধরে শুই রমজান মাসে। আপনারা হাসছে, হে বাস্তব কথা বলছি। কেন? বউকে জড়িয়ে ধরা শোয়াটা পাপ নয়, নেকির কাজ। কিন্তু রমজান মাসে রোজা রেখে স্ত্রী মিলন করা চলবে না। কথাটা ভালো করে বুঝবেন। কেউ যদি বলে আদর করে বিবির কপালে কি চুম্বন খেতে পাবো না গালে, অবশ্যই পাবেন, কোনো দোষের নাই, এতে রোজা ভাঙে না। চুমু খেলে রোজা ভাঙবে না, কিস খেলে রোজা ভাঙবে না। বাংলাদেশের আল্লামা সাইদি এবং মামুনুল হককে বন্দী করে রেখেছে, এই বিষয়ে কিছু বলুন। এর কারণে কিয়ামতে হাসিনার কোনো শাস্তি হবে কিনা? হাসিনাকে একদম জান্নাতের আলা দরজাই দিবে। কি বললেন? বুঝতে পেরেছেন না পারেন না? আমার ভাই এর আগে আমি বলেছি, কিয়ামতের আলামত বুঝতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেমদের সমাজের বুকে যখন বেইজ্জতি হবে আর